আজকে ছিল একাদশী, তাই একাদশীতে আমরা সাবুর ফ্রাই খাই, সেটাই করছিলাম। ক্যাপসিকাম, গাজর, আলু কেটে নিয়েছিলাম, কারি পাতা আর এই কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। আর এই যে সাবু জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু জল ঝরিয়ে এই যে রাখলাম। এবার কড়াইতে একটু তেল দিলাম, তারপর ওই কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচিটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর ওই সবজিগুলো একসাথে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফ্রাইড রাইসে যেমন ক্যাপসিকাম, গাজর দেওয়া হয়, তেমনই এখানে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এটা ফ্রাই বলে। ঢাকা চাপা দিয়ে রেখে খানিকক্ষণ হতে দিলাম। তারপর ঢাকনাটা খুলে আবার আর একটু ভালো করে নাড়ালাম। মোটামুটি গলে গেছে ভালোই। গ্যাসটা একটু জোরে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। সবজিগুলো একটু ভাজা ভাজা করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর যেহেতু সাবু ফ্রাই, ওই জন্য একটু বেশি করেই চিনিটা দিলাম, এতে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর এই সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে ভালো মতো সবজির সাথে সাবুটা নাড়াচাড়া করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল সাবুর ফ্রাই। আমরা একাদশীর সময় এইগুলোই করে আর কি খাই। শুধু একাদশীতে না, এমনি সময় সন্ধ্যেবেলার টিফিন বা কিছুতে এরকমভাবে করে খাওয়াই যায়। বাচ্চারাও এটা পছন্দ করে। ঝরঝরে সাবুর ফ্রাই।